একদিকে রাতের আঁধারে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক, অন্যদিকে জনগণকে ব্যস্ত রাখতে ফ্রি ইন্টারনেট চালুর ঘোষণা। এভাবেই হয়তো একের পর এক গুটি চালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যখন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ওলটপালট হয়ে গেছে ভেনেজুয়েলার রাজনীতির মানচিত্র, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশ জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। ঠিক এই টানটান মুহূর্তে ট্রাম্প হয়তো দিয়ে দিল নয়া চাল, মাদুরো অনুগত ও বিরোধীদের বিভক্ত মনোভাব। এই পরিস্থিতি যখন নিয়ে যাচ্ছে গৃহযুদ্ধের দিকে, তখনই স্টারলিংক ইন্টারনেট ফ্রি করে দিয়ে তিনি যেন চাইছেন মানুষকে মোবাইলের স্ক্রিনে ব্যস্ত রাখতে। অন্যদিকে নীরবে ভেনেজুয়েলার তেলের ভান্ডারের দিকে হাত বাড়াতে। এমনকি হামলার পর হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানান, নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। এই অস্থিরতার মাঝে ৪ জানুয়ারি রোববার এক্সে দেওয়া এক পোস্টে স্টারলিংক জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার নির্দিষ্ট ব্যবহারকারীরা পাবেন বিনামূল্যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে জনগণকে ডিজিটাল জগতে ব্যস্ত রাখার মাধ্যমে রাস্তায় নেমে বড় ধরনের সংঘাত ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক নজর যখন ফ্রি ইন্টারনেট ও মানবিক সহায়তার দিকে, ঠিক তখন যুক্তরাষ্ট্র যেন নীরবে এগোচ্ছে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণে। ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, ভেনেজুয়েলার তেলের ভান্ডার সংস্কার ও উৎপাদন বাড়াতে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলো। এতে ভেনেজুয়েলা যেমন আর্থিকভাবে হবে লাভবান, তেমনি বৈশ্বিক জ্বালানি বাজারেও বাড়বে যুক্তরাষ্ট্রের প্রভাব। শুক্তি রায়, RTV।